খালি পড়া পড়া পড়া, তোমাদেরকে সব টিচার নাকি খালি পড়তে বলে পড়তে বলে পড়তে বলে। আজকে আমি তোমাদেরকে একটা কথা বলি, এটা সারা জীবন হচ্ছে মাথায় রাখবা। দেখো, তোমার এই যে মাথাটায় যে ব্রেনটা, সেই ব্রেনটা কিন্তু কোনো একটা মেশিন না, এটা কিন্তু একটা হিউম্যান ব্রেন। এটারও কিন্তু রেস্টের দরকার হয়। ঠিক আছে, দিন রাত 24 ঘন্টা পড়া, 365 দিন পড়া, এটা কিন্তু আমি কখনোই তোমাদেরকে হলো করতে বলি না। এই যে সামনে ঈদের বন্ধ আসতেছে, ভাই তুমি ঈদের বন্ধে একটু ব্রেক নাও, বন্ধুদের সাথে হচ্ছে সময় কাটাও, আত্মীয় স্বজনকে হচ্ছে সময় দাও, দেখবা তোমার ব্রেনটা হচ্ছে রিফ্রেশ হবে। আর ব্রেন যখন রিফ্রেশ হবে, তুমি আগের থেকে আরো বেশি আউটপুট পাবা। আর যদি কোনো ব্রেক না নাও, যে না ভাইয়া সবাই খালি পড়তে বলে পড়তে বলে, সবার কথা শুনে তুমি যদি পড়তে থাকো, ঈদের বন্ধ তুমি যদি ব্রেক না নাও, তোমার ব্রেন বার্ন আউট হয়ে যাবে। আর একটা বার্ন আউট ব্রেন থেকে তুমি খুব বেশি আউটপুট পাবা না। দেখা যাবে তুমি সারাদিন বই নিয়ে বসে আসছো, বাট কোনো আউটপুট নেই। সেই জায়গায় তুমি ব্রেক নাও, ঈদের বন্ধগুলোতে হচ্ছে একটু এনজয় করো, দেখবা তোমার ব্রেন যে রিফ্রেশমেন্ট যে পাচ্ছে, এর বিনিময়ে দেখবা যে সে অল্প সময় তোমাকে অনেক বেশি পরবর্তীতে হচ্ছে আউটপুট দিবে, তোমার পড়াটা অনেক বেশি হচ্ছে গোছানো হবে। তোমাদেরকে আজকে একটা কথা বলি, ঠিক আছে? এই যে দেখো, আমি যে তোমাদেরকে এত কিছু পড়াই বা এত কিছু তোমাদেরকে যে বলি, আমি নিজে এখন কি ঢাকা মেডিকেলের ডক্টর। আমি নিজে কখনো কোন সিঙ্গেল ঈদের দিন আমি পড়তে বসি নাই, এমনকি ঈদের আগের দিনও পড়ি নাই, ঈদের পরের দিনও পড়ি নাই। আমার যত লাইফে যত প্রেশারই থাকুক, অর্থাৎ আমি সারা বছর কম করে হইলে আমি 3টা দিন অবশ্যই গ্যাপ নিচ্ছি, ঈদের আগের দিন, ঈদের দিন, ঈদের পরের দিন। কিন্তু আজকে কিন্তু আমি ঢাকা মেডিকেলের ডক্টর। আমি আমার লাইফে এত স্ট্রেস সামলায় যদি স্টেজে আসতে পারি, তুমি এখন এইচএসসি তে পড়তেছো, তোমার জীবনে এত কি চিন্তা, এত কি টেনশন যে ভাই আমার এখন ঈদের দিন না পড়লে হচ্ছে আমি মানে অবস্থা খারাপ হয়ে যাবে। ব্রেক নাও, ফ্যামিলিকে সময় দাও, ইনশাল্লাহ দেখবে যে রিফ্রেশমেন্টটা পাবা, এটা তোমার পরবর্তীতে আউটপুটটাকে আরো অনেক গুণ হচ্ছে বাড়ায় দিবে। ঠিক আছে? ওকে, চলো তাহলে আমরা আবার শুরু করি।